হাই বন্ধুরা, আমি মৌসুমি আড়িয়াঘর থেকে। বলতে পারবেন এটা কি? যারা যারা জানেন এটা কি তারা কিন্তু আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে দিয়ে যাবেন জিনিসটা কি। যাই হোক, সকালটা খুব ব্যস্ততম দিন। আজকের মেনু খুব সিম্পল, ওল চিংড়ি দিয়ে ডাল, মানে ওল চিংড়ি ডাল যেটাকে বলে। কী কী আছে সবই দেখতে পাচ্ছেন। পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, ওল কুচো করে নিয়েছি। ফোড়নের জন্যে গোটা গরম মশলা, জিরে, তেজপাতা। আর চা লাগবে, চিংড়ি মাছ। চিংড়ি মাছ তো থাকতেই হবে যেহেতু ওল চিংড়ি ডাল। ওলগুলোকে ভালো করে সিদ্ধ করে নেবো। প্রেশার কুকারে সামান্য জল আর ওলগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর সামান্য নুন দিলাম, সামান্য নুন দিয়ে এটাকে সিদ্ধ করতে দিলাম। চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলেই ভাজা মাছটাকে তুলে নিয়ে মিক্সিতে ততক্ষণে আদা, জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সমস্ত যে শুকনো মশলা আছে সেইগুলোও আমি মিক্সিতে দিয়ে দিই। এই সমস্ত শুকনো মশলা মিক্সিতে দিয়ে দেখবেন রান্নার কিন্তু বেশ স্বাদ অন্যরকম হয়। এই যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সব একসাথে দিয়ে পেস্ট করে নিলাম। এবারে কড়ার মধ্যে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, সেই কড়াতেই গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা, আপনারা চাইলে শুকনো লঙ্কাও ফোড়ন দিতে পারেন। আমি এখানে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। আর যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষে নেব। এদিকে ওলটা আমার সিদ্ধ হয়ে গেছে, ওলটাকে আমি কাঠিয়ে দেবো। এই যে ম্যাশারটা, এই ম্যাশারটা খুব ভালো, ডালঘুটুনির মতো। আমার মেয়ে যখন ছোট ছিল তখন এইটার খুব উপকার হয়েছে। আলু ভাত তাড়াতাড়ি ম্যাশ করা যেত। সেটা দিয়েই আমি ভালো করে এটাকে ঘেঁটে নিলাম। এবার মশলাটা কষা হয়ে গেছে, চিংড়ি মাছটা দিয়ে কষে নেব। চিংড়ি মাছটা দিয়ে কষা হয়ে গেলে যে ওলটা সিদ্ধ করে ঘেঁটে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। সেটা দেওয়ার হয়ে গেছে। এবার টকবক করে দেখুন কেমন ফুটে ফুটে উঠছে। এবার মশলা দিয়ে ভালো করে যে মাখামাখি মানে নাড়ানাড়ি করে নিলাম। এবার সামান্য ফুটে উঠলেই আমি এতে দিয়ে দিলাম ধনেপাতা, সামান্য ঘি আর গরম মশলা। এইটা দিয়ে ব্যাস, আর কিচ্ছু না, এটাতেই হয়ে যাবে রান্নাটা। খুব সুস্বাদু রান্না, এটা দিয়েই ভাত খাওয়া যাবে, আর কিচ্ছু লাগবে না। করে দেখবেন। এই যে এই সামান্য এই ডালটা যে কি অসাধারণ খেতে, চিংড়ি মাছ দিয়ে একটা বাইট খেয়ে দেখলেই মনটা শান্তি হয়ে যাবে। টাটা, সবাই ভালো থাকবেন। আজকের দিনটা